বিষাদগ্রস্ত এই সংসারে, আমরাও অর্জুনের মতো বিষাদগ্রস্ত। এখন সেই বিষাদ কাটাবার জন্য আমাদের এই গীতা জ্ঞানের বড় প্রয়োজন। এই গীতা জ্ঞান যদি আমরা লাভ করতে পারি, গীতা এমন একটি শাস্ত্র গ্রন্থ যেটি কিনা অনুশীলন করলে কিনা জগতে যত সমস্যা রয়েছে সব সমস্যা নিরসন করা যায়, সব সমস্যার সমাধান করা যায়। গীতার মধ্যে সেই জ্ঞান রয়েছে, যে জ্ঞান কিনা ভগবান দান করেছিলেন, অর্জুনকে দান করেছিলেন, অর্জুনকে মাধ্যম করে জগৎকে শিক্ষা দেবার জন্যে, জগতের ভাগ্যে এই জ্ঞান দান করবার জন্যে ভগবান এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি রথের সারথি হয়েছে। রথের সারথি হয়েছেন শুধু না, যখন অর্জুন সেই আত্মীয় স্বজনদের দেখে যখন মোহগ্রস্ত হয়ে গেলেন, যখন মোহগ্রস্ত হয়ে গেলে তিনি গান্ডীব ত্যাগ করলেন। যখন গান্ডীব ত্যাগ করেছিলেন তখনও ভগবান গোবিন্দ তাকে কিনা তার এই মোহ কাটাবার জন্যে, তার স্বরূপে প্রতিষ্ঠিত করে দেবার জন্যে তিনি কিনা এই গীতা জ্ঞান দান করেছিলেন। যে সমস্ত কথা ভগবান বলেছিলেন অর্জুনের মোহ নাশ করবার জন্যে, বিষাদ ঘোচাবার জন্যে যে সমস্ত উক্তি করেছিলেন সেগুলি হলো শ্রীমদ্ ভগবদ গীতা। সেই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন যে তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। যদি সেই তত্ত্বজ্ঞান লাভ করতে হয়, যদি ভগবানকে জানতে হয়, তাহলে তত্ত্বদর্শী মহাজনের কাছে যেতে হবে। তত্ত্বদর্শী মহাজনের কাছে গিয়ে কি করবে? প্রথম যোগ্যতা তাকে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি করা, অর্থাৎ আত্মসমর্পণ করা। সাষ্টাঙ্গ দণ্ডবৎ করার অর্থ হলো আত্মসমর্পণ করা, নিজের বলতে আর কিছু না রাখা। আর কি বললেন না, তার হৃদয়টা, তত্ত্বদর্শী মহাজনের হৃদয়টি সেবার দ্বারা কিনা গলিয়ে দেওয়া, তারপর পরিপ্রশ্ন করা। যেমন করে পরিপ্রশ্ন করেছিলেন সনাতন গোস্বামী মহাপ্রভুর প্রিয় পার্ষদ, যেমন করে প্রশ্ন রেখেছিলেন, প্রভু গো কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি কে? আমি জানি না, তুমি বলে দাও। তুমি জগৎ শিক্ষক, তুমি জগতের গুরু, তুমি বলে দাও আমি কে? কেন মোরে যারে তাপত্রয়, কেন আমাকে নিশিদিন ত্রিতাপ জ্বালায় দোগ বিভূত করে, তুমি বলে দাও। ইহা নাহি জানি কেমনে হিত হয়, আমি জানি না কিসে আমার প্রকৃত মঙ্গল হয়, আমি জানি না। হে জগতের গুরু ভগবান, তুমি আমাকে বলে দাও। এই রকম পরিপ্রশ্ন আমাদেরও করতে হবে, যার দ্বারা কিনা আমরা এই মায়ার জগৎ থেকে চিরকালের জন্যে ছুটি নিয়ে ভগবানের চিন্ময় ধাম, আনন্দময় ধাম, সেখানে আমরা যেতে পারি। আমরা তো স্বরূপত আমরা গোলকের জন, অমৃতস্য পুত্রা, আমরা স্বরূপত গোলকের জন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। স্বরূপত আমরা কৃষ্ণের নিত্য দাস, কিন্তু সেই স্বরূপটা আমরা এই মায়ার জগতে এসে সেটা আমরা ভুলে গেছি, সেটা ভুলে গেছি। এখন এই মায়ার জগতে এসে সেই স্বরূপে কেমন করে আমরা প্রতিষ্ঠিত হব, কেমন করে আমরা স্বরূপটা আমাদের জাগরিত করা যায়? মহাপ্রভু শিক্ষা দিলেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম সেও কৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যাবোধু জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদং পূর্ণামৃত সাধনম সর্বাত্ম স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। হরিনানন্দে হরি হরি বল। আমরা যদি আমাদের স্বরূপে যদি প্রতিষ্ঠিত হতে চাই, এই মায়ার সংসার থেকে চিরকালের জন্য
ছুটি নিয়ে যদি আমরা সেই ভগবানের আনন্দময় ধামে প্রবেশ করতে চাই, তাহলে এই রকম নামহট্ট নয়, এ আনন্দের হাট। আনন্দময় ভগবান হলেন, ভগবানের স্বরূপ কি? সচ্চিদানন্দ রূপায় বিশ্বতৎপত্তা বিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এইটা নামের হাট শুধু নয়, এটা আনন্দের হাট। আনন্দের হাট। এই সংসারে কি আছে? রোগ শোক জরা ব্যাধি আর মৃত্যু। সারা জগৎ আজ জ্বলছে। সেই জ্বালাময় সংসার থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, এই জ্বালাময় সংসারে থেকেও যদি একটু আনন্দের স্বাদ হৃদয়ে অনুভব করতে চাও, তাহলে নামহট্টে এসো, ভগবানের অমৃতময় কথা শ্রবণ করো আর নিজ নিজ আত্মকল্যাণ বরণ করো। এছাড়া এই জগতে দেখুন, মহাপ্রভু বলেছেন, হরের নাম হরের নাম হরের নামই বকে বলাম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। গৌরমানন্দে হরি হরি। কাঠ্য লাগি মহাপ্রভু 3 বার করে বলেছেন, দৃঢ়তার জন্য 3 বার বলেছেন। শ্লোকটি কোথা থেকে মহাপ্রভু বললেন? বৃহৎ নারদীয় পুরাণের শ্লোক। মহাপ্রভু যদি না আসতেন আমরা জানতেও পারতাম না। এই মহাপ্রভু এসেছিলেন, তাই আমরা এই সব কথা জানতে পেরেছি। জীবের ভাগ্যে অবনী আইলা গৌর হরি, জীবের ভাগ্যে অবনী আইল গৌর হরি, ভুবন মোহন রূপ সোনার পুতলি। হরি নামামৃত দিয়া করিলা চেতন, কবি যুগে জীব যত ছিল অচেতন। অচেতন জীবকে চেতন করাবার জন্য আমার মহাপ্রভু কিনা এই কলিজীবের ভাগ্যে তিনি অবতীর্ণ হয়েছিলেন। তিনি অবতীর্ণ হয়ে এই মায়াগ্রস্ত জীবকে, অচেতন জীবকে হরি নাম দিয়ে তাদের চেতন করিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে কল্প করিভর্ষ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ। হরি বল। আপনার নাম তো? হরে কৃষ্ণ। এখন আপনাদের সামনে অমৃতময় বীর্যবতী হরিকথা আস্বাদন করাবেন আমাদের দক্ষিণ 24 পরগনা গৌড়ীয় মিশন নামহট্ট সংঘের মাননীয় সভাপতি শ্রীপাদ রসিকানন্দ দাস অধিকারী প্রভু। হরে কৃষ্ণ। হরি বল। নন্দ দুলাল নন্দ দুলাল নন্দ দুলাল নন্দ দুলাল নট বর নাগর নন্দ দুলাল নট বর নাগর নন্দ দুলাল স্রোতে যোগে ধারে তব নাম বিশাল শ্রী যুগে ধরি তব নাম বিশাল নন্দ দুলাল হরি হরি জয় হে জয় তুমি কৃপাময় জয় হে জয় তুমি কৃপাময় জয় হে জয় তুমি কৃপাময় জয় তুমি কৃপাময় ভাসে তব নাম রসা জয় কুশব নাম রসা নট বরণা নট বরণা নন্দ দুলাল দেহ গে
তোমাতে মত হয়ে থাকি যেন কাটে যেন কাটে নন্দ দুলা মত গরু না গরু নন্দ দুলা নন্দ দুলা গরু না গরু নন্দ দুলা জীবনে মরণে তোমার নাম লা জীবনে মরণে তোমার নাম জীবনে মরণে তোমার নাম লা জীবনে মরণে তোমার নাম আমি তো বলি আমি তো বলি নন্দ দুলা নন্দ দুলা তুমি বোধের রাখা हरि 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 वो जय जय नंद दुलाल की जय जशोदा मैया की नंद बाबा की जय श्री राधे हरे कृष्ण एक बैग पाওয়া গিয়েছে যার এই ব্যাগটি নিয়ে যাবেন হরে কৃষ্ণ ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः मुखं करोति वाचालं पङ्गुलं गयति गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरो दीनतारिणं वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो परमाराध्यतम परम प्रेममय श्री श्री गौड़ीय गुरुवर्गेर अहैतुकी कृपाशीर्वाद ताদের नित्य सेवा प्रार्थना करे आजकेर माधवपुर ग्रामे सेपाक बक्रेश्वर प्रभुर बासभवने दक्षिण 24 परगना गौरी मिशन नाट्य संघेर परिचालनाय महती भागवत धर्मसभा এই महती भागवत धर्मसभाয় सर्वाध्य पूजनीय वैष्णवबृंद सज्जन मातृबृंद ग्रामवासीबृंद सबाइके आमि यथायथ धन्यवाद प्रणाम अभिवादन ज्ञापन करছি। आजकेर एकटा शुभ दिन আজকে गीता जयंती हरे कृष्ण বড্ড গুঞ্জন হচ্ছে রান্না একবার করে হরি হরি করে গীতায় গৌর প্রেমানন্দে কেউ কথা বলবেন না একবার শান্ত হয়ে যান এই সর্বনাশ করেছে হরে কৃষ্ণ ভক্তগণ সকলের কাছে অনুরোধ আপনারা ধ্যান দিয়ে শুনবেন আমাদের সংক্ষিপ্ত জায়গা তার জন্য ভক্তগণ সবাই সামনে চেপে চেপে বসবেন কেউ সামনে জায়গা রাখবেন না এটা আমার একান্ত অনুরোধ আমি দেখছি এখনো ভক্তদের মাঝখানে মাঝখানে অনেক জায়গা গ্যাপিং করা আছে যেগুলো ওই পায়ের যন্ত্রণা হবে বলে
ও ঠিক কায়দা করে বসবে বলে রেখে দিয়েছে, কি ঠিক কি না? ওটা পরবর্তীকালের মানে ব্যবস্থাপনা আর কি। আজ খাই, এখন পরে দেখা যাবে, এরকম ভাবে করবেন না। কারণ আমাদের জায়গা সংক্ষিপ্ত, মাত্র 2-3 ঘন্টা। কম সংসারে আমরা কত কষ্ট যন্ত্রণা পাই বলুন তো। আর এখানে না আরো 2 ঘন্টা একটু যন্ত্রণা কনকন করলো কি আছে, ঠিক কিনা? তো সবাই সব সামনে চেপে চেপে বসুন। তাহলে এখন থেকে একটা খেলা হয়ে যাক, সকলে সামনে চাওয়া শুরু করুন। কি করে আসবেন? খেলা করতে করতে। যেমন আপনারা গোকুলে জানেন তো, কৃষ্ণের জন্মস্থানে গেলে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়, কি হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় কিনা, ঠিক তো? তাহলে এখন হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে না, আপনারা সবাই একটু করে সামনাসামনি সরে আসবেন। আমাদের খেলাটা হলো একবার করে হরে কৃষ্ণ বলবেন আর একটি করে সামনের দিকে হটবেন। রেডি হয়ে যান সবাই, রেডি, কিন্তু খেলতে হবে, কিন্তু নাম হটবে নামের হাতে, ভগবানকে নিয়ে খেলা হবে। রেডি সবাই? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রতিবার হরে কৃষ্ণ বলতে সত্য হবে সামনে, তবে খেলা হবে। না তো ধর কাছি ধরে আছি মাঠটা নাইয়া হবে না, খেলা হবে তাড়াতাড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই মায়েরা কালা নাকি? ওই দুটো কালা হবে সামনে মাঝখানে, আমি মনে হচ্ছে কানে কম শুনছে। ওই মাঝখান ফাঁকা কেন? খুঁটি নিয়েছে, পাদনি নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই পিছনে চেক করো, এবার রানিং চেক দাও, কোথায় জায়গা রেখেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আরো যাবে? এই দেখুন আমার হারবান বউ বলছে এখনো জায়গা রয়েছে সামনে, দেখতে পাচ্ছে। আর একটুখানি, তাহলে আর একবার সবাই রেডি, যার যার কাছে আছে রেডি। তোমরা সবাই একটু হরি বল বলবে, হরি এই কেউ এগোয় না। এই সামনে পাত নিয়ে যে পোষাতে পাত নিয়ে এদিকে দিয়ে দাও, এদিকে। এই যে এই দিকটা ফাঁকা আছে, এই দিকটা পাবনি ফাঁকা আছে, এইদিকে লোক যাচ্ছে না, মাটি আছে বলে যাচ্ছে না। হরি বল বলতে আসবে, হরে কৃষ্ণ বলতে হবে, হরে কৃষ্ণ বলতে হবে। হরি বল বলে হাত তুলে বসে থাকবে। আচ্ছা, হরে কৃষ্ণ বলতে হবে। আর জায়গা নেই মনে হচ্ছে, ঠিক আছে, যাক প্রভু এখন বলুক আস্তে। হরি বল প্রভু বল। হরে কৃষ্ণ। আজকের আমাদের পরম আনন্দের দিন, যে আমাদের নামট্য সংঘ আজকের প্রথম হচ্ছে, এরপরে পরপর হতে থাকবে হরে কৃষ্ণ। আমরা শেষে শুনবো, পরে আবার কবে নামট্য হবে। তো আজকের গীতা জয়ন্তী, তার প্রসঙ্গক্রমে 2-4টি গীতার কথা বলবো। আজকের সময় কিন্তু খুব অল্প আমাদের, মহারাজ এসছেন তো, মহারাজকে সময় দিতে হবে, ওই জন্য আমরা সংক্ষেপে 2-4 কথা বলবো। গীতায় খুব কথাবার্তা হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শান্ত হয়ে যান সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ ভয় দেখাতে হবে, ভগবানের ভয় নেই, আর কোনো সাউন্ড জানো না হয়। গীতায় ভগবান বলছেন অর্জুনকে প্রথম থেকে আর 17 অধ্যায় পর্যন্ত অনেক কথা বলেছেন, জ্ঞান যোগ কর্ম ইত্যাদি অনেক কিছু বলেছেন। বলার পরে ভগবান বলছেন কি, দেখো অর্জুন, তুমি অত কিছু করতে পারবে না, এক কাজ কর, তুমি সমস্ত তোমার মনটা আমাকে সমর্পণ করে দাও। কি বললে? তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে কি হবে? আর ওসব কর্মযোগ জ্ঞান কিচ্ছু করতে হবে না। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহম তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এই জগতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ ছলে। ধর্ম সমষ্টিত প্রমিশাং বাসুদেব কথা সুযোগ নোৎপাদের যদি রতিং সময় বহি কেবলম। ভগবান বললেন, তোমরা তো অনেক কিছু ধর্ম করছো, ও সকল ধর্ম করে সুবিধা হবে না। তোমরা এক কাজ করো, আমার চরণে শরণাপন্ন হয়ে যাও। কারণ আমি তো মূলত সেঞ্চিলে জল, শাখা পল্লবের বল, শিরে বাড়ি হয় অকারণ।
গীতা সবার বাড়িতে আছে, তাই না? গীতা নেই এমন একজন হাত তুলুন দেখি। আমার ফার্স্ট প্রশ্ন, গীতা বাড়িতে নেই একজন হাত তুলুন। দেখুন একটাও হাত ওঠেনি। তাহলে গীতা সবার বাড়ি আছে, ঠিক আছে তো? আচ্ছা, গীতাতে ভক্তির কথা কোথায় আছে? হরে কৃষ্ণ, 18টা অধ্যায়ের মধ্যে ভক্তির কথা কোথায় আছে? হাত তুলুন, যে হাত তুলবে তাকে জিজ্ঞেস করবো। হাত তুলেছেন, বলুন, আপনি বলুন, বলুন কোথায় ভক্তির কথা আছে? ও শুনে যান। হ্যাঁ বলছে 12 অধ্যায়। আমাদের যেমন মস্তক আছে, নাভি থেকে এই পর্যন্ত একটা অংশ, নাভির তলায় একটা অংশ, আর উপরে একটা অংশ, 3টে অংশ নয়, 3টে অংশ। হৃদয়টা ভক্তির জায়গা। হৃদয়টা কোথায় জায়গা? ভক্তির জায়গা। আর মস্তকটা জ্ঞানের জায়গা। আর নাভিস্থল থেকে নিচে কর্মের জায়গা। গীতার মধ্যে 3টে ভাগ আছে। 3টে ভাগের মধ্যে প্রথম 6টা, তারপর 6টা, তারপর 6টা, মাঝখানে যে 6 অধ্যায়, ওই 6 অধ্যায় থেকে ভক্তির কথা আছে। তার মধ্যে ভক্তিটা হৃদয়ের ব্যাপার। ভক্তিটা কোথায় ব্যাপার? হৃদয়ের ব্যাপার, হৃদয়। তাই ভগবান বললেন যে আমার চরণে ভক্তি করো, মন মনা ভাবো, মদ ভক্ত মদ জাতি মানে নমস্কুরু। আমাকে ভক্তি করো, করলে আর কিছু করতে হবে না, জগতের কিচ্ছু করতে হবে না। 33 কোটি দেবদেবী ভজনা করবে, কিন্তু আবার পুণ্য শেষ হয়ে গেলে আবার চলে আসতে হবে। যখন মহাপ্রলয় হবে, ওই দেবী লোক আর দেবতা লোক সমস্ত নষ্ট হয়ে যাবে, ওগুলো থাকবে না। কিন্তু গোলক বৃন্দাবনে যে যেতে পারবে তার আর কোনো ভয় নেই। আমাদের যেতে হবে কোথায়? ব্যাক টু হোম। কোথায় যেতে হবে? আমাদের যাওয়ার জায়গাটা কোথায়? গোলক বৃন্দাবন। গীতায় ভগবান শেষে তাই বললেন, জ্ঞান কর্ম তোমরা কিছু করতে পারবে না, তোমরা আমার চরণে শরণাপন্ন হয়ে যাও, আমার ভজনা করো, আমার ভজনা করে গোলক বৃন্দাবনে চলে যাও। আর তোমাদের এই নাকর গোড়ায় ঘুরতে, চতুর্দশ ভ্রমণের মধ্যে আর ভ্রমণ করতে হবে না, 84 লক্ষ জমি ভ্রমণ করতে হবে না। সেগুলো ভক্তি করতে বললেন। শ্রীমদ্ ভাগবত তাই বললেন। প্রহ্লাদ মহারাজ কি বলেন? ভক্তি করতে বললেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং, ভগবানের কথা শ্রবণ করো, কীর্তন করো, স্মরণ করো, তার কথা কীর্তন করো। এখানে কি হচ্ছে? এখানে আমাদের নামট্য সঙ্গ কি করছে? মহাপ্রভু যা বলে গিয়েছে সেটাই নামট্য সঙ্গ হচ্ছে। মহাপ্রভু যখন প্রচার করবার ব্যবস্থা করলেন, তখন 2টো ব্যক্তিকে খাড়া করলেন। একটা হচ্ছে যে হরিদাস ঠাকুর, যিনি নামের আচার্য, আর একটা ভগবানের স্বরূপ প্রকাশ নিত্যানন্দ প্রভু। দুজনকে ঠিক করলেন ভগবানের কথা প্রচার করার জন্য। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে যাই করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কি বললেন? মহাপ্রভু 2টো ব্যক্তির দ্বারা হরিনাম প্রচার করেছিলেন। এখন কিন্তু ঠিক তার ব্যতিক্রম হচ্ছে। একটা নামের আচার্য হরিদাস ঠাকুর, আর একটা ভগবানের স্বরূপ প্রকাশ নিত্যানন্দ প্রভু। এই 2টো ব্যক্তির দ্বারাই হরিনাম প্রচার করার জন্য বলেছেন। আমাদের নামট্য সঙ্গে যারা হরিকথা পরিবেশন করছেন, তারা সদাচারী সদ্গুরুর থেকে দীক্ষা নিয়েছে এবং তাদের থেকে আমরা হরিকথা শ্রবণ করছি। ওই হাবি জাবি লোকের সঙ্গে হরিকথা শ্রবণ করে কিচ্ছু হবে না। যাও ভাগবত বড় বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করে চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তের নিত্য বড় সঙ্গ, তবে তো বুঝিবার সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। হরি 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 বল, হরি বল। কোথায় ভাগবত শ্রবণ করবে? আমার থেকে শ্রেষ্ঠ হওয়া চাই, স্নিগ্ধ হওয়া চাই, সিদ্ধান্ত জানা চাই, তেমন ব্যক্তিকে শ্রবণ করতে হবে। হরিবাসরের হরি কথা শুনে কেউ হরিনাম পাবে না, সাধুও হবে না। ওই যে পদাবলী কীর্তন এসে গাইল, চলে গেল টাকা নিয়ে, কার কি হলো দেখলো না। কিন্তু আমরা দেখবো কি, আমরা এতদিন ধরে যে আমরা চাষ করছি, চাষের উন্নতি হয়েছে কিনা দেখতে হবে, বুঝলেন? আমাদের যখন রাজ্যে চালের অভাব হচ্ছে, তখন বামপন্থী সরকার কি করেছিল?
বামফ্রন্ট সরকার কি করলো না, 3 ফসলের চাষ শুরু করে দিল। এখন কি চালের অভাব আছে? কেউ বলুন, চালের অভাব আছে? তো একজন হাত তুলবে না, অভাব নেই তো। তদ্রুপ আমাদের যে নামটি সঙ্গে করে আমরা এই চাষ করে কি আমরা চাষের ফসল পেয়েছি, আমি এক্ষুনি দেখিয়ে দেবো। আচ্ছা, হরিবাসরে এই যে আমাদের নামটা এসে যারা হরিনাম পেয়েছিল একটু হাত তুলুন দেখি। গৌর প্রেমানন্দ হরিবল, হাত তুলুন। হরিবল হরিবল হরিবল। এখন আমার আর প্রমাণ খুঁজতে যেতে হবে না হাটে মাঠে বাজারে। আচ্ছা, হরিবাসরের হরিনাম পদাবলী কীর্তন শ্রবণ করে আপনারা হরিনাম পেয়েছেন, একজন হাত তুলুন দেখুন। একটাও হাত ওঠেনি। প্রভুর নাতি তো, হ্যাঁ আমি চিনি তো। তুমি হাত তুলবে না কথায় কথায়, বুঝলে? হাত দুটো বেঁধে রেখে দেয় ভাবে। গুড বয়ের মধ্যে থাকো, হ্যাঁ ইউ আর গুড বয়, একদম ভদ্রলোক মধ্যে থাকো। তাহলে আমাদের নামটা করে আমাদের নামটার চাষে উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? বলুন, উন্নতি হয়েছে তো? তাহলে হরিদিন খুব জোরে হরিদিন হরিব। তাহলে অনেকে বলতে পারে আমার ঘরে অনেক গ্রন্থ আছে, মোটা মোটা গীতা আছে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম ভক্তির কথা কোথায় আছে? 2টো লোক হাত তুললো মাত্র। গীতা ঘরে থাকলে হবে না, গীতা তোমাকে গীতা শোনাবে না, গীতা শোনাবে সাধু। ওই সাধুর কাছে গিয়ে বসতে হবে, সাধুর কাছে সময় দিতে হবে। নচেত কি অনেকে ওই নামটি গিয়ে কি হবে? ওই তো রাবড়ার ডাল খাওয়ার জন্য যাবো। আরে রাবড়ার ডাল খাওয়ার জন্য আমরা নামটা আসি নাই, প্রসাদ পেতে এসেছি। প্রসাদ যেটা বাড়িতে হয় না, প্রসাদ ভোজন করার জন্য এসেছি আর হরি কথা শোনার জন্য এসেছি। 2টো কাজ আমাদের। জিহ্বার কটা কাজ? জিহ্বার 2টো কাজ। যদি এই জিহ্বায় হরিনাম না করো, হাত তুলে যদি হরিনাম না করো, তাহলে কি হবে? পরের জন্মে এই হাত দুটো থাকবে না। কি করে দেবে? পা করে দেবে। 2টো আছে আর 2টো পা করে, তাহলে কটা হলো? 4টে পা হবে। বুঝতে পারছেন তো? তাহলে হরিনাম করতে হবে আর জিহ্বাটা রেখে দিতে হবে মহাপ্রসাদ ভোজনের জন্যে। এই 2টো কাজের জন্য রাখতে হবে জিহ্বাটা। হরিনাম বলতে হবে আর মহাপ্রসাদ করতে হবে। এখানে এই 2টি কাজ হচ্ছে। এখানে মহাপ্রভু কি বলেছিলেন? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, ইয়া বইয়ার না বলিবে বলাইবা, দিবা অবশেষে এসে আমারে কহিবা। মহাপ্রভু বলে দিলেন এই 3টে জিনিস আমাদের নামটা আছে কি নেই? আছে তো। বলো কৃষ্ণ, আমরা কৃষ্ণ বলতে বলছি। ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ ভজন মানে সেবা, কৃষ্ণকে সেবা করতে বলছি। আর কি না? করো কৃষ্ণ শিক্ষা। এই যে কৃষ্ণাম করতে গেলে কিসব জিনিস জানতে হবে, সেটা নামটা এলে পাওয়া যাবে না, নামটা আসতে হবে। গীতা ঘরে আছে তো, কিন্তু কোথায় ভক্তির কথা জানে না, গীতা খোলেই না। ওই হাটে এইগুলো বেচতে মোটা মোটা গীতা কিনে নিয়ে ঘরে নিয়ে গিয়েছে, ব্যাস হয়ে গেল গীতা পাঠ। সর্বধর্মান পরিত্যাজ্য। বড় বড় হরিবাসর হ্যান্ডবিলের উপর লেখা আছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষৈ সেই মা শুচ। কিন্তু হরিনাম হয়ে গেল অষ্টম প্রহর, আগে যা করতো পরের দিনে ঠিক তাই করছে। কিন্তু এখানে আমাদের নামটির সঙ্গে যে সকল কথা আলোচনা হচ্ছে, চিন্তা করতে হবে, মাথায় ঢোকাতে হবে কি কথা বললো সাধু, এখানে কি পরিবেশনা করলো, কি পরিবেশন করলো, এগুলো চিন্তা করতে হবে। শ্রোতাং শ্রোতাং নিত্যং জ্ঞাতাং জ্ঞাতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত চৈতন্য চৈতন্যতম। গাইতে হবে, শুনতে হবে আর ভাবতে হবে, চিন্তা করতে হবে। এখানে রেখে চলে গেলে হবে না, চিন্তা করতে হবে। মানে কি? কিছু কথা নিয়ে যেতে হবে যে সকল সিদ্ধান্ত কথা আলোচনা হচ্ছে। সেই জন্য ভগবান বললেন দেখো তোমরা অত কিছু করতে পারবে না, আমাদের ভক্তি করো। ভাগবত তাই বললেন জগতে হাজারো ধর্ম আছে, ও হাজারো ধর্ম করে কিচ্ছু হবে না। কি করতে হবে? সবাই কমিশন পর ধর্ম যত ভক্তি অদর্শ যে অহৈতুক অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। অনেকে ভগবানের কাছে বিভিন্ন রকম ফল মিষ্টি টাকা ইত্যাদি চড়ায়, চড়ে না?
কিন্তু যদি তার হেতু থাকে ভক্তি হবে না, অহৈতুকী হওয়া চাই। আমি ভক্তির জন্য ভক্তি করছি। সচিদুত্তম আত্মস্বরূপম রূপম তস্য গ্রজরূপরিং মাথরিং গোষ্ঠবাটিম রাধা কুন্নং গিরিবর অহো রাধিকা মাধব বাসং পাত্তযস্য পতিত কৃপয়া শ্রীগুরুং তং নতস্মি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हा कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि तं हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमामि तद्गोध्रम एव मूर्ध्ना नमामि तद्गोध्रम एव वाचा स्मरामि तद्गोध्रम एव बुद्धा श्रीगोध्रमादन्नं अहं न जाने। नमामि तद्गोध्रम चन्द्रलीलां नमामि तद्गौरस्थानचिद्विभूतिं नमामि गौरंग पदाश्रितान्तं नमामि गौरं करुणावतारम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे कृष्ण बोलছে राम हरे राम 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 हरे हरे। सर्वाग्य श्री श्री गौरी गुरुवर्गेर श्री चरण कमले अनंत कोटि दंडवत ज्ञापन करे ताদের কৃপার ভিখারি হয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দের কৃপা ভিক্ষা করে श्री रघुनाथपुर ग्राम निवासी श्री बक्रेश्वर दास महाशयर बासभवन श्री गौरी आश्रमे समस्त उपस्थित भक्तमंडली मातृमंडली और वैष्णवबृंदेर श्री चरण कमले दंडवत प्रणाम करे श्री भागवत धर्मसभाय उपस्थित हुए भागवत कथा श्रवण करे आत्ममंगल बरण करार प्रयास करছি। তাই গৌর ব্রহ্মানন্দে হরি 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 বল। আজকের নামহট্টের প্রথম দিবস এবছরের। নামহট্টের সূচনা করেছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু সুরভি কুঞ্জে শ্রী গোদ্রম বনে। সেই নামহট্ট परंपरा क्रमे गुरु परंपराয় आज पृथिवीर दिक दिगंत छड़िए पड़ेছে। गौरी मिशन परिचालित कर्तृक नामहट्ट दक्षिण 24 परगनाয় विपुल आकार धारण करेছে। नामहट्टेर सभापति महाशय पूर्वेई बोलें जे नामहट्टे एसे आमरा कि पाई ना तीनटे जिनिस बलो कृष्ण भज कृष्ण और करो कृष्ण शिक्षा। এই নামহট্ট থেকে আরো অনেক কিছু জিনিস পাওয়া যায়। নামহট্টে তিনটে জিনিস ঠিক আছে। এই নামহট্ট থেকেই পূর্বে এই নামহট্টের প্রভাবে আমাদের मिशन कर्तृक परिचालित वैष्णवबृंदेर प्रचार कार्यर प्रभावे बहु सेवक दक्षिण 24 परगना थेके
মঠবাস করেছেন। মঠবাস করে তাদের জীবনকে ধন্য করেছেন। নামট্টে আসলাম, শ্রবণ কীর্তন নিয়ে বেশ মেতে আছি, ভালো, উত্তম কথা। কিন্তু এরপরও দ্বারে আরো একটা কিছু আছে। মিশনে যোগদান করতে হবে, যোগদান করে ডাইরেক্ট গুরু গৌরাঙ্গের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে। বর্তমান গুরুপাদ পদ্ম এর উপরে খুব জোর দিয়েছেন। তিনি বারবার তিনি শতকণ্ঠে চাইছেন যে সেবক মঠবাস করুক, মঠবাস করে জীবন ধন্য করুক। কখনো তিনি বলেন 50 বছর হয়ে গেছে, আর কত সংসারের ঘানি টানবেন, আসুন মঠের গুরুবর্গের গুরুগৃহে সেবা করুন। আজকের এত ভক্ত, এত মাতৃমণ্ডলী, এত যুবক ছেলেরা, বেশ চলছে সুন্দর, কিন্তু কেউ মঠবাস করছে না। গুরুদেব তার উপর জোর দেন। সেই জন্য আমিও মিনতি করব আপনাদের কাছে, মানে গৌরী মিশন কর্তৃক যে নামহট্ট পরিচালনায় যে সমস্ত সদস্যগণ আছেন, তারা হরিকথা বলুন, এমন প্রভাব পেলেন যাতে মঠে যোগদান করে, মঠে বাস করে। আমিও এই 24 পরগনায় নামহট্টের একটা ক্ষুদ্র জীব, সেটাই মিনতি করব। শাস্ত্র বলছে, শ্রীমদ্ ভাগবতম বলছেন, ধর্ম স অনুষ্ঠিত পুংসাং বিশ্বক্ষেন কথা সুযোগ ন উৎপাদে যদি রতিং শ্রম এবহি কেবলম। নিজ নিজ ধর্ম অনুষ্ঠান করে যদি ভগবান বিশ্বক্ষেনের কথায় রতি বা প্রীতি উৎপন্ন যদি না হয়, তাহলে সেই ধর্ম বৃথা, সেই ধর্ম শ্রম, সেই ধর্ম বিফলে চলে যাবে, কোনো লাভ হবে না। কোন ধর্ম না? এই যে বর্ণাশ্রম ধর্ম, 4 বর্ণ 4 আশ্রম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ব্রহ্মচারী গাহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এই 4 বর্ণ আর 4 আশ্রম। এই 4 বর্ণ আশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিয়া আসে গৌরবে পরিমজে। কৃষ্ণ ভজন, কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবায় রতি লাভ, কৃষ্ণ সেবায় প্রীতি লাভ, কৃষ্ণ সুখ সন্ধান তোর চেষ্টা, সর্বোপরি আমাদের গুরুবর্গগণ বিগ্রহ স্থাপনা করেছেন, বিগ্রহের সেবা দিয়েছেন। সেই বিগ্রহ সেবায় যদি নিজেকে নিয়োজিত করতে না পারি, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আপনাদের কি সেবা হচ্ছে না হচ্ছে? দূর থেকে সময়ে সময়ে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন উৎসবে আপনারা যোগদান করছেন, বিভিন্নভাবে আপনারা সেবা করছেন। আর সেই গুরুগৃহে থেকে নিজেকে যদি বলি দিতে পারেন, তাহলে জীবন অতীব ধন্য হয়ে যাবে। বৈষ্ণব মুখে শ্রবণ করি, ভাগবত মহারাজ চেয়েছিলেন এই জন্য। আমাদের গুরুবর্গের অন্যতম পূর্বতন আচার্য নিত্যলীলা প্রবিশ্রম বিষ্ণুপাদ পরমহংস অষ্টসী ভক্তিস্বরূপ শ্রী ভাগবত গোস্বামী মহারাজ, তিনি এই জন্য এই দক্ষিণ 24 পরগনার নামহট্টের অবতরণ ঘটিয়েছেন। সেই জন্য আমি ভক্ত মণ্ডলীর কাছে নিবেদন করব,
যে তাদের সন্তানদের সেইভাবে তৈরি করুক যেন শ্রেষ্ঠ জিনিস, শ্রেষ্ঠ বস্তু যে ভগবান, তাকে যেন ধরতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ। তার সেই বিগ্রহগণের সে ভগবত সেবায় যেন আত্ম পর্যন্ত বলিদান করতে পারে। এই দক্ষিণ 24 পরগনারই কোনো মাতৃ তিনি বলছেন যে একটা বৃক্ষের অনেক ফল ফলে, সব ফল কি ভগবত সেবায় লাগে? আর লাগে না। যে ফল ভগবত সেবায় লাগে সেই ফলই ধন্য, এবং যে বৃক্ষের ফলই ভগবত সেবায় লাগে সেই বৃক্ষ ধন্য। তদ্রূপ মাতৃ বৃক্ষের ফলস্বরূপ যে সন্তান, সেই সন্তান যদি ভগবত সেবায় নিজেকে বলি দিতেই পারে, তাহলে সেই মায়ের এবং সেই সন্তানের জীবন ধন্য হয়ে যায়। শুধু তাই নয়, শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজ যখন প্রশ্ন করলেন নৃসিংহদেবকে, সেখানে বলা হয়েছে যে তার 14 কুল উদ্ধার হয়ে যায়। তো আসুন, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ দর্শন। আমরা নাচি, আমরা গাই, আমরা কীর্তন করি, এই আনন্দ ডুব দিই, এবং যে ফলকে, সেই ফলকে এমনভাবে তৈরি করি যেন তার মন, তার চিত্তবৃত্তি যেন মঠের দিকে অগ্রসর হয়। মঠ মানেই বন, মঠ মানে প্রভুপাদ বলেছেন এক প্রাপঞ্চিক বৈকুণ্ঠ। সেই বৈকুণ্ঠে প্রবেশ মানে জানতে হবে ধীরে ধীরে সেই নিত্য বৈকুণ্ঠ গোলক ধামেই আমাদের প্রবেশ হবে। সময় অধিক, তাই আর কিছু কথা না বাড়িয়ে এখানেই আমি বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নন্দে হরে কৃষ্ণ। এতক্ষণ আমাদের গৌতম ধাম থেকে এসছেন আমাদের পূজ্যপাদ গৌরপদ প্রভু সুন্দরভাবে কথা বলেছেন যে আমাদের ধামাট্য সংঘ যে এত আমাদের আলোড়ন, এত আমাদের প্রভাব, কিন্তু মঠের ভিতরে কোনো প্রভাব পড়ছে না, এই কথা বলছে। যুবকরা তাদের মধ্যে কেউ কেউ মঠবাস করুক, বা যারা বৃদ্ধ আছে তারা গিয়ে আগামী মাস থেকে আসুক ইত্যাদিতে অনেক কথা বললেন। সবাই এগুলো মাথায় রাখবেন। এখন আপনারা তাদের হরিকথা পরিবেশন করবেন আমাদের দক্ষিণ 24 পরগনা গৌরী মিশন নামাট্য সংঘের সেক্রেটারি পূজনীয় শ্রীপাদ শশীশনী প্রভু, তার শ্রীমুখ থেকে অমৃতময় বীর্যপদ হরিকথা শ্রবণ করুন। আর একবার হরি গুণধ্বনি করুন খুব জোর। জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ। জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ। যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ। সদানন্দ কৃষ্ণ গোপাল গোবিন্দ। মধুমোহন হরে অনন্ত মুকুন্দ। অনন্ত মুকুন্দ। সদানন্দ কৃষ্ণ
গোপাল অচ্যুত মাধবরা বৃন্দাবন অচ্যুত মাধবরা বৃন্দাবন গোপী গণনা হরে কৃষ্ণ। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো বিষ্ণুপাদায় ভগবত প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর্গানুগামিনী ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিণে গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশকীর্তয়ে নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ সদোপাস্য শ্রীমান্ধিত মনুজকাই প্রণয়িতাং বৌদ্ধি নির্বাণৈর্গিরিশ পরমেষ্টি প্রভৃতিভি স্বভক্তিভ্য শুদ্ধাং নিজ ভজন মুদ্রামুপদিশন সচৈতন্য কিং মে পুনরপি দিশোর্যাস্বতি পদম সজল জলদ নীলং দর্শিত উদারশীলং করতলোদ্ধৃত শৈলং বেণুবাদ্যে বিশালং ব্রজজনকুলপালং কামিনী কেলিলোলম তরুণ তুলসীমালম নৌমি গোপাল বালম দিশি দিশি রচয়ন্তিং সঞ্চরণ্যত্রলক্ষ্মী বিলসিত খুরলীভি খঞ্জরিতস্য খেলাম হৃদয় মধুপমল্লিং বল্লভাধীশ শুন অখিল গুণ গভীরাং রাধিকামর্চয়ামি হে রাধে ব্রজদেবীকে চললিতে হে নন্দ সুনকৃত শ্রী গোবর্ধন কল্পপাদপতলে কালিন্দী বন্যে কৌত ঘোষন্ত ইতি সদ্ভত প্রজাপুরে খেদৈর মহাভিবল বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ পঞ্চদত্তাত্মকম কৃষ্ণম ভক্তরূপস্বরূপকম ভক্ত অবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম মুখং করোতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরুদিনতারণম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবী সরস্বতী ব্যাসং ততো জয়ম উদীরয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরি হরি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি সর্বাগ্রে পরমারাধ্যতম শ্রী শ্রী গৌরীয় গুরুবর্গের শ্রীপাদ পদ্মে অসংখ্য কোটি দণ্ডবত প্রণতি জানি তাঁদের শ্রীপাদ পদ্মে কৃপা ভিক্ষা করে আজ দক্ষিণ 24 পরগনা গৌড়ীয় মিশন নামহট্ট সংঘের আজ 2023 সালের প্রথম নামহট্টে মাধবপুর নিবাসী বক্রেশ্বর প্রভুর বাসভবনে আজ এই মধ্যাহ্নকালীন সময়ে কিছু ভগবানের কথামৃত কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মশোধন করবার প্রয়াস করছি মাত্র। সব থেকে বড় যেটি ঘোষণা সেটা হলো এই, আমাদের সকলের ভাগ্য আজকের গৌড়ী মিশনের অন্যতম প্রচারক তথা ত্রিদণ্ডী সন্ন্যাসী ভক্তিহারি হরিজন মহারাজ তিনি সাক্ষাৎ উপস্থিত রয়েছেন। তিনি কিছুক্ষণের মধ্যে সভায় পৌঁছে যাবেন। তাঁর শ্রীমুখ থেকে আপনারা অমৃতময় হরিকথা শ্রবণ করবেন। আজ আপনাদের অনেক ভাগ্য যে তার অমূল্য সময় তিনি দিয়েছেন আমাদের কাছে, তার মুখ থেকে আপনারা শুনবেন। আমি অল্প কিছুক্ষণ আপনাদের কাছে ভগবানের কথা, যতটুকু ভগবানের কথা গুরুবর্গের শ্রীমুখ থেকে শ্রবণের সৌভাগ্য হয়েছে তার অনুভবনীয় কিছু কথা কীর্তন মুখে শ্রবণ করে আস্বাদন করার প্রয়াস করছি। গৌর প্রেমানন্দ। লাইটটা চোখে লাগছে আর ভক্তগুলোর মুখ আমি সব দেখতে পাচ্ছি না। কারা কারা বসে আছে সব মুখগুলো অন্ধকার হয়ে আছে। এই সাইডটা একটু দেখা যাচ্ছে, এই সাইডটা একটু দেখা যাচ্ছে, আর এই যে শ্বাস লাইটের পিছনে যারা রয়েছে তাদের মুখগুলো আমার কাছে সব কালো হয়ে আছে। ভক্তদের শ্রী বদনগুলো দেখতে পেলে হরি কথা বলতে একটু আনন্দ লাগে, কি ঠিক কিনা? তো যাই হোক, আজকে খুব আনন্দ লাগছে। অনেকদিন পর সমস্ত ভক্ত এক জায়গায় মিলিত হয়েছেন। আপনাদের কি আনন্দ লাগছে? সত্যি আনন্দ লাগছে নাকি জোর করে বলছেন? সত্যি আনন্দ হচ্ছে না? হরিবল হরিবল। আচ্ছা, ভক্ত সঙ্গে এসে যদি এত আনন্দ হয় তার কারণ কি? একটা প্রশ্ন আমার কাছে এসে গেল। ভক্ত সঙ্গে এত আনন্দ কেন? আমাদের গৌড়ীয় গুরুবর্গ বলছেন ভক্ত সঙ্গ সুখানন্দী। ভক্ত সঙ্গেই সুখ এবং আনন্দের উৎস। ভক্ত সঙ্গেই সুখ এবং আনন্দ। এখন ভাইয়ের প্রশ্ন, ভক্ত সঙ্গেই কেন আনন্দ হয়? ভক্ত সঙ্গে এলেই আনন্দ হয় কেন? ভক্ত সঙ্গে সুখ আনন্দ, কিন্তু ভক্ত সঙ্গে সুখ আনন্দ কেন? তার প্রশ্নের উত্তর কি? ভক্তরা যাকে ভালোবাসে, কাকে বলুন তো, কাকে ভালোবাসে? আনন্দময়কে ভালোবাসে। ভক্তগণ কাকে ভালোবাসে? আনন্দময়কে ভালোবাসে। আনন্দময়কে যদি তুমি ভালোবাসো, তুমি যদি মিজরি খাও সেটা তো আর কোনোদিন তিতো লাগবে না। কি লাগবে? কি মিজরি খেলে কি হবে? তবে যার নাসি রোগ আছে সেটা ব্যতিক্রম, কিন্তু মিজরির ধর্ম কি? মিষ্টতা। তা হরি যদি আনন্দময় হয় আর আমরা যদি হরিকে ধরি তাহলে আমরা কি পাবো? আনন্দই পাবো। এই সংসারের সমস্ত মানুষগুলো, প্রতিটা মানুষ সংসারে দাউ দাউ করে জ্বলছে, সকলে জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা বেদনা মোহ চোখের জলের সঙ্গে লড়াই করে বাঁচছে। তার কারণ কি? কারণ ভগবানকে
বাদ দিয়ে তারা সংসারে সুখ শান্তি আনন্দ মঙ্গল পাওয়ার চেষ্টা করছে। আমকে বাদ দিয়ে যেমন আম সত্য হয় না, আনন্দময়কে বাদ দিয়ে কোনোদিন সংসার সুখ এবং তাই ভগবানকে বাদ দিয়ে কোনোদিন আমরা কোনো কালে আনন্দ লাভ করতে পারবো না। তাই যারা এই মানব জীবন লাভ করেছে তাদের বুদ্ধির সংস্কার করা দরকার। এই নামহট্টের উদ্দেশ্য কি? নামহট্টের উদ্দেশ্য হলো এ বিশ্ব সংসারে যত জীব আছে সকলের বাপের নাম হলো কৃষ্ণ। আর এই কথাটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এখনো তারা জানে না বা স্বীকারও করে না যে কৃষ্ণ তাদের বাপ। কৃষ্ণ যদি সকলের পিতা হয় তাহলে সেই পরমেশ্বর ভগবান যে আমার পিতা, তার সেবা করা আমার কর্তব্য, এ কথাটা জানে না। সেই জন্য সেই সত্য কথাটা জগতের সামনে প্রচার করবার জন্য এই পারমার্থিক স্কুল নামহট্ট আয়োজন করা হয়েছে, যেটা নিত্যানন্দ প্রভু। কেন কি জানাতে হবে? এই নামহট্টে জনে জনে ধরেকে জানাতে হবে তোমরা যেটা ভেবে রেখেছো সেটা ভুল, তোমরা যে পথে চলছো পথটা ভুল, তোমরা যা ডিসিশন নিয়েছো মত প্রকাশ করছো ওর মধ্যে তোমার বিপদের সদ্গন্ধ আছে, সর্বনাশের আখড়ার দিকে তুমি যাত্রা করেছো, ওটা তোমার পথ নয়, তুমি পথ ভোলা পথিক, ওটা তোমার পথ নয়। তোমার আসল পরিচয় ভুলে গিয়ে তুমি ভুল পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। তাহলে আসল পরিচয় কি? আসল পরিচয় আমাদের, আমরা কৃষ্ণের সন্তান, অমৃতস্য পুত্রা, আমরা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, তিনি আমাদের প্রভু, আমি তার দাস, তিনি আমার পিতা, আমি তার সন্তান। তাই আমাদের প্রকৃত পরিচয় হলো কৃষ্ণদাস। জীব কৃষ্ণদাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। বলুন, যারা যারা দুঃখ পাচ্ছেন সংসারে, এখন আপনারা কেন দুঃখ পাচ্ছেন? তার কারণ এইখানে। যারা সংসারে দুঃখ পাচ্ছে তারা কৃষ্ণ দাস বলে নিজেকে স্বীকার করে না, এই অভিমানে তারা এখনো দাঁড়ায়নি। কৃষ্ণ দাস অভিমান করলে দুঃখ বিনাশ হবে। ঠিক কিরকম? ভালো করে শুনে রাখুন। আপনার ঘর অন্ধকার, আপনি একটা দেশলাই কাঠি মারুন, আপনার ঘরের অন্ধকার কি হবে? একবার জোরে বলুন তো। আচ্ছা, যখন আপনি দেশলাই কাঠি মারবেন তখন অন্ধকারকে কি বলতে হবে অন্ধকার তুমি এখন চলে যাও? বলতে হবে? দেশলাই কাঠি মারার সঙ্গে সঙ্গে কারেন্টের সুইচটা অন করার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে অন্ধকার ধূলিসাৎ হয়ে যাবে কি না? তো অন্ধকার যেমন 1 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যায়, ঠিক যেদিন আমরা হৃদয় থেকে মন থেকে আমরা শিখে ফেলব আমি কৃষ্ণ দাস আর তুমি আমার প্রভু, আমি তোমার পুত্র, তুমি আমার পিতা, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ পর ধানে, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ। এই কীর্তনটার মধ্যে কি বললো? আমি তোমার, তুমি আমার, কি কাজ অপরধনে। অপরধনে মানে কি গো? যেগুলোকে আমরা এখন আমার বলে জানি, যেগুলো নিয়ে আমি অভিনিবিষ্ট হয়ে সংসারে পড়ে আছি, ওই বস্তুগুলো আমার নয়, অথচ ওইগুলোকে আমি আমার বলছি। ওই ভুলটা যতদিন থাকবে ততদিন তুমি সংসার যন্ত্রণায় জ্বলতে থাকবে, কারণ তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলছো। বলে কি মিথ্যা কথা বলেছি প্রভু? মিথ্যা কথা তুমি বলছো না, ভেবে দেখো ভালো করে। তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলে সেদিন তোমার পরনে কি বসন ছিল? সত্যকে স্বীকার করুন। যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন কি পরনে বসন ছিল? আর যেদিন চিতাতে উঠবেন সেদিন কি আপনার পরনে বসন থাকবে? তাহলে এলেন তো খালি হাতে, যাচ্ছেন তো খালি হাতে। ছাগলের যে বুদ্ধি হয় না, পশুরা যে বুদ্ধি মাথায় আনতে পারবে না, স্বপ্নেও তাদের কাছে আসবে না,
কিন্তু মানুষের জন্য ভগবান সমস্ত কিছু জ্ঞানের ভান্ডার দিয়ে দিয়েছে। তোমরা আমাকে চেনো।